দেশলাই বাক্সের মধ্যে এই চমৎকার জিনিস রেখে আপনার বালিশের তলায় লুকিয়ে রাখুন। সে আপনাকে এত ফোন করা শুরু করবে, আপনি বিরক্ত হয়ে যাবেন, আপনি তার ফোন কেটে দিতে বাধ্য হবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা মন প্রাণ দিয়ে কাউকে ভালোবাসেন। মন প্রাণ দিয়ে ভালোবাসেন, অনেক প্রচেষ্টা করছেন, কিন্তু সে আপনার প্রেমে সাড়া দিচ্ছে না বা আপনার ডাকে সাড়া দিচ্ছে না, আপনাকে অ্যাভয়েড করছে, আপনাকে সদা সর্বদা এড়িয়ে চলে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশলাই বাক্সের একটি চমৎকার উপায়। এই উপায় করা মাত্রই আপনি যার নাম নিয়ে বা যার জন্য এই উপায় করবেন, সে আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এখন যেমন আপনি তার পেছনে পাগলের মতো ছুটছেন, এই টোটকা করার পর থেকে সে আপনার পেছনে পাগলের মতো ছোটা শুরু করবে। সে আপনাকে এত বেশি ফোন করা শুরু করবে যে আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা শ্রীকৃষ্ণের ভক্ত এবং শ্রীকৃষ্ণের কৃপা পেতে চাইছেন, তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আমাদের জীবনে চলার পথে যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান তিনটে জিনিসের প্রয়োজন, ঠিক তেমনিভাবে প্রয়োজন মনের মতো একজন লাইফ পার্টনার। ইয়েস বন্ধুরা, লাইফ পার্টনার যদি মনের মতো না হয় তো লাইফটা কিন্তু দুর্বিষহ হয়ে যায়। আর সেই মনের মতো লাইফ পার্টনার খুঁজতে গিয়ে বা সেই মনের মতো লাইফ পার্টনার পেতে গিয়ে আমরা জীবনে অনেক সময় ধোঁকা খেয়ে যাই। হয়তো আপনি মন দিয়ে কাউকে ভালোবাসলেন, তার জন্য সমস্ত কিছু করলেন, আপনি মন থেকে মেনে নিয়েছেন যে ইনিই আমার লাইফ পার্টনার বা এনাকে নিয়েই আমি সারা জীবন সুখে থাকতে পারবো। কিছুদিন হয়তো দেখলেন সেই মানুষটা আপনার সাথে খুব ভালো ব্যবহারও করছে, আপনার সাথে খুব ভালো মেলামেশা করছে, আপনার সাথে বন্ধুত্ব রেখেছে এবং আপনারা দুজনে মিলে একটি সুন্দর জীবন যাপনের স্বপ্নও দেখেছিলেন, কিন্তু হঠাৎ করে কোনো একটা ঝড় এসে যেন আপনাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে। যেই মানুষটা একসময় আপনার কথা না ভেবে থাকতে পারতো না, আপনার কণ্ঠ শোনার জন্য পাগল হয়ে যেত, যে মানুষটা আপনাকে একটুখানি দেখার জন্য ছটফট করতো, সেই মানুষটাই আপনার কথা শুনতে পারে না, আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে দেখে পালিয়ে যেতে চায়, আপনার থেকে সবসময় দূরত্ব মেনটেন করতে চায়। শুধু তাই নয়, আপনি যখনই ফোন করেন বারবার ফোনটা কেটে দেয় এবং পরবর্তীকালে আপনি হয়তো দেখলেন যে আপনার ফোন নম্বরই ব্লক করে দিয়েছে, সোশ্যাল মিডিয়া সাইটে ব্লক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে, সমস্ত যোগাযোগের মাধ্যম থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তো বন্ধুরা, যারা মন দিয়ে কাউকে ভালোবাসে আর সেই মানুষটি যখন ধোঁকা খায়, তাদের মনের অবস্থা কি হয় সেটা যারা আঘাত পেয়েছে তারাই বলতে পারবে। তো এই সময় তারা কান্নাকাটি করে, তারা অনেক সময় নিজেদের জীবনকে শেষ করে দিতে চায়, বিভিন্ন ধরনের রাস্তা অবলম্বন করে, কেউ বা নেশাভান করে। তো বন্ধুরা, যারা প্রকৃত বুদ্ধিমান তারা এইটুকু জানবেন যে জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে, অর্থাৎ জন্ম, মৃত্যু আর বিয়ে, এই তিনটে জিনিস হচ্ছে বিধাতার হাত আছে। কিন্তু এরপরেও অনেকে তাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। তারা করে কি, যে আমার ওই মানুষটিকেই চাই, ওই মানুষটিকে ছাড়া আমি বাঁচবো না, এই রকম মেন্টালিটি নিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে দিনরাত চিন্তা করে করে নিজের শরীরটাকে খারাপ করে দেয়। তো আজকের ভিডিওতে যে টোটকা আমি শেয়ার করব, এই টোটকা অ্যাপ্লাই করা মাত্রই যে মানুষটা আপনাকে পছন্দ করতো এক সময়, যে আপনাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে, আপনি চাইছেন যে সেই মানুষটা আপনার কথা ভাবুক, আপনাকে ফোন করুক, আপনার খোঁজ খবর নিক, আপনার সাথে দেখা করুক, সেই মানুষটা আপনাকে ফোন করা শুরু করবে। সেই মানুষের মনের মধ্যে হালচাল শুরু হয়ে যাবে। ইয়েস, সেই মানুষের মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে যাবে, আপনার চিন্তা দিনরাত তার মাথার মধ্যে আসতে থাকবে, সে আপনাকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এই টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করার আগে কিছু কথা বলে রাখতে চাই। যদি মনে করেন যে কোনো মানুষ ছেড়ে চলে গেছে, সেই মানুষটি আপনাকে পছন্দ করেননি বা কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়েছে, আপনাকে আন্ডারস্ট্যান্ডিং বা আপনাকে বুঝতেই পারেনি, তো আমার মনে হয় সেই মানুষটাকে যেতে দেওয়াই ভালো। ইয়েস বন্ধুরা, কারণ আপনি টোটকা করে, এনার্জি সায়েন্স অ্যাপ্লাই করে যে মানুষটা আপনার বিপক্ষে চলে গিয়েছে তাকে হয়তো কিছু দিনের জন্য আনতে পারবেন, পরবর্তী দেখবেন সময় হয়তো আপনাদের বিবাহ হলো, তারপরে আবার কিন্তু ঝামেলা হতে পারে। তো আমার তরফ থেকে বেস্ট সলিউশন হবে
যে মানুষটা আপনাকে ধোকা দিল, যে মানুষটা আপনার মনের অবস্থা বুঝলো না, যে মানুষটা আপনাকে কাঁদার জন্য টুকরে টুকরে নষ্ট হয়ে যাওয়ার জন্য ফেলে দিল, সেই মানুষকে লাইফে দ্বিতীয়বার এন্ট্রি না দেওয়াই ভালো। তারপরেও অনেকে চান যে আমি ওকে ছাড়া বাঁচবো না, ওই মানুষটি আমার লাইফ পার্টনার, ওই আমার ঈশ্বর সৃষ্টির লাইফ পার্টনার বা সোলমেট, ওকে ছাড়া আমি একাকিত্ব বোধ করি। তো তারা এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন, ডেফিনেটলি কিন্তু এই টোটকা কাজ করবে। আর একটা কথা, এই টোটকা অ্যাপ্লাই করার সময় আপনাকে কিন্তু আন্তরিকভাবে সৎ হতে হবে। কাউকে ক্ষতি করার জন্য, কারোর লাইফের বরবাদ করে দেওয়ার জন্য, কারোর থেকে বদলা নেওয়ার জন্য এই টোটকা অ্যাপ্লাই করবেন না। কারণ আমার চ্যানেলে যে সমস্ত টোটকা অ্যাপ্লাই শেখানো হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু ল অফ অ্যাট্রাকশানের সাথে কানেক্টেড। আকর্ষণের সিদ্ধান্তের নিয়ম অনুযায়ী বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে তথাস্তু বলতে পারে, অর্থাৎ আপনি যা কিছু চান সেটাই দিয়ে থাকে। কিন্তু এখানে আর একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আপনি যদি ভালো কিছু চান, বিশ্ব ব্রহ্মাণ্ড 1000 গুণ আপনার জীবনে ভালোই করতে থাকবে। আর আপনি যদি কারোর অকল্যাণ চান, তো বিশ্ব ব্রহ্মাণ্ড তথা ল অফ অ্যাট্রাকশন আপনার জীবনে 1000 গুণ খারাপই করতে চাইবে বা করতে থাকবে। তাই কারোর ক্ষতি করার জন্য করবেন না। এই টোটকাটি আপনি স্বামী স্ত্রীর মধ্যে যে বিচ্ছেদ হতে চলেছে, ভালোবাসার বন্ধন মজবুত করার জন্য করতে পারেন। একসময় দুজনকে প্রচুর ভালোবাসতেন, তার জন্য করতে পারেন। অর্থাৎ একে অপরের সাথে জানাশোনা ছিল, ভালো বন্ধন ছিল, কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে, তারা অ্যাপ্লাই করবেন, খুব কুইকলি রেজাল্ট পাবেন। অনেক সময় 24 ঘন্টার মধ্যেই আপনি রেজাল্ট পেতে পারেন। তো এই টোটকা অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি করতে হবে, একটি দেশলাই বক্স নিতে হবে। ইয়েস বন্ধুরা, দেশলাই বক্স বা ম্যাচিস বক্স, যার ভেতর থেকে কাঠিটা আপনাকে বের করে নিতে হবে। আর নিতে হবে একটি ফুলওয়ালা লবঙ্গ, যেই ফুলের মাথায় লবঙ্গ আছে, গোটা একটি লবঙ্গ। আর নিতে হবে একটি এলাচ। আর তার সাথে নিতে হবে ছোট্ট একটি আপনার সাদা কাগজ। ইয়েস বন্ধুরা, সাদা কাগজ। এবং তার সাথে নিতে হবে লাল কালির পেন। এইবারে এই টোটকাটি আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনি যে দেবতা বা দেবীর ভক্ত হন, সেই দেবতা বা দেবীর মন্দিরের সামনে আপনি করতে পারেন। তবে খুব ভালো হয় এই টোটকাটি আপনি কোনো রবিবার দিন করুন। ইয়েস বন্ধুরা, রবিবার দিন করবেন কি, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, আপনার ঠাকুর ঘরে যাবেন, গিয়ে আপনার ঠাকুর দেবতার নামে আপনি পূজা দিলেন, যদি কোনো গুরু মন্ত্র আছে সেটা জপ করলেন। যে দেশলাই বক্স আছে তার ভেতর থেকে কাঠি বের করে নিলেন, লবঙ্গ আর এলাচ আপনি জোগাড় করে রাখলেন, সাদা কাগজ, ছোট্ট কাগজ হবে, তার উপরে লাল কালি দিয়ে আমি যে সংখ্যাটি বলছি এই সংখ্যাটি লিখবেন। প্রথমে আপনি লিখবেন 96, 9-10-6 96। তারপরে মাঝখানে যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন তার নাম এবং টাইটেল। তাহলে আমি ধরলাম আপনি কাউকে ভালোবাসেন, তার নাম দীপ শর্মা, জাস্ট উদাহরণস্বরূপ ধরছি। তাহলে আপনি লিখলেন প্রথমে 96, মাঝখানে লিখলেন দীপ শর্মা, আর অবশেষে লিখবেন 47, 4-10-47। ওটাকে লিখে 4 ভাঁজ করবেন, ছোট্ট কাগজ 4 ভাঁজ করবেন। যদি দেশলাই বক্সের ভেতরে না ধরে ওটাকে 8 ভাঁজ করবেন বা পুরিয়ার মতো করে নিয়ে প্রথমে আপনি করবেন কি, দেশলাই বক্সের ভেতরে যে লবঙ্গটি এনেছেন ওই লবঙ্গে দেবেন, তার ওপরে আপনি ওই কাগজটি, ভাঁজ করা কাগজটি রাখবেন, তার উপরে এলাচটি রাখবেন, রেখে ওটিকে আপনি দেশলাই বক্সের মুখটিকে বন্ধ করবেন। করে ঠাকুর দেবতা বা যে ঠাকুর দেবতাকে আপনি বিশ্বাস করেন তার কাছে দেশলাই বক্সটি রাখবেন, হাতের ওপরে রাখবেন, রেখে এইভাবে আরেকটি হাত চাপা দিয়ে চোখ বন্ধ করে আপনি যে জিনিসটা চাইছেন, ইয়েস যে জিনিসটা চাইছেন, ধরে নিলাম আপনি চাইছেন আপনার মনের মানুষ আপনাকে ফোন করুক, আপনার সাথে মেলামেশা করুক, আপনাকে ভালোবাসুক। তো যেটি চাইছেন সেটা অলরেডি ঘটছে, এটি আপনাকে চোখ বন্ধ করে 1 মিনিট কল্পনা করতে হবে, মনে মনে ভাবতে হবে যে এটি হয়ে গেছে, ব্যাস। এটুকু করার পর ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন, জানে ওই যে দেশলাই বক্স বা যে বক্সটি আপনি বন্ধ করে দিয়ে আপনি বালিশের তলায় রেখে দেবেন। এমনভাবে রাখবেন যাতে সেটা মুড়ে না যায়, ভেঙে না যায়। রেখে দিয়ে আপনি ঘুমাবেন যখন, ওই মেয়ে বা ওই ছেলেটির কথা চিন্তা করতে করতে, যেটি চাইছেন সেটি অলরেডি ঘটছে, এটি চিন্তা করতে করতে ঘুমাবেন। কিছুদিন করার পরেই স্বপ্নে সেই ছেলেটি বা মেয়েটিকে আপনি দেখতে পাবেন। যখনই আপনি স্বপ্ন দেখবেন তারপর থেকেই দেখবেন যে সেই ছেলেটি বা মেয়েটি কোনো না কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। হতে পারে আপনাকে ফোন করতে পারে, কারোর মাধ্যমে খবর নিচ্ছে। তো তার মনের মধ্যেও কিন্তু শক্তি আসবে, আপনার জন্য উথাল পাথাল তৈরি হবে। আপনার তরফ থেকেও কিন্তু সেই মানুষটিকে আপনার লাইফে আসার জন্য সুযোগ দিতে হবে। এই নয় যে আপনি প্রয়োগ করলেন, টোটকা করলেন, করে সে যোগাযোগ করার চেষ্টা করছে, আপনি রিপ্লাই দিচ্ছেন না বা আপনি মিসবিহেভ করছে, এরকম করলে কিন্তু হবে না।
তো এই ছোট্ট টোটকা অ্যাপ্লাই করে দেখবেন আপনার যে মনের মানুষ আপনাকে ভুল বুঝেছিল সে ফেরত আসবে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি দূরত্ব বেড়ে যায় আবার কিন্তু ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। তো ভিডিওটি এই যে দেশলাই বক্সটি কতদিন রাখবেন, যতদিন ইচ্ছা রাখুন, যতদিন না মনে হচ্ছে যে আমার মনের মানুষ আমার কাছে পুরোপুরি চলে আসছে না ততদিন আপনি অ্যাপ্লাই করুন। যখন দেখছেন আপনার মনের মানুষ চলে এসেছে তো দেশলাই বক্স সহ লবঙ্গটি কোনো জলে ফেলে দিন বা ভাসিয়ে দিন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি হিলিং টিচার। নমস্কার।